উত্তপ্ত কারবালার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে জালিম শয়তানেরা, আমি তোমাদের নবীর প্রিয় নাতি হুসাইন। আজ 10ই মুহররমের দিন এই কারবালার ময়দানে তোমরা সামান্য দুনিয়াবী সম্পদ এবং ক্ষমতার জন্য আমার আত্মীয়স্বজন এবং সমস্ত সাথীদেরকে শহীদ করেছো। আমার প্রিয় আব্বাজের হাত কেটে ফেলেছো, যে দেখতে অনেকটা রাসূলের মতো ছিল। তোমরা আমার 6 মাসের শিশু আলী আসগরের কলিজায় বর্ষাবিদ্ধ করেছো। তোমরা 6 মাস বয়সী আলী আসগরকেও রেহাই দাওনি। আমার ছোট মেয়ে শাহজাদি সাকিনাকেও তোমরা অনেক আঘাত করেছো। আজ আমি এই পৃথিবী আকাশের মাঝখানে দাঁড়িয়ে একটা কথা ঘোষণা করছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাজারো জীবন দিতেন, হাজারো আকবর দিতেন, হাজারো আজগর দিতেন, তাহলেও আমি এই জীবন আল্লাহর দ্বীনের জন্যই উৎসর্গ করে দিতাম, আর আমার রক্তের প্রতিটি কণা আল্লাহর দ্বীনের সাক্ষ্য দিতে থাকতো। ইতিহাস সাক্ষী রয়েছে, ইয়াজিদ বাহিনী এসব শুনে জোরে জোরে হাসছিল এবং ইমাম হুসাইনের কথা নিয়ে মজা করছিল। ইয়াজিদ সেনাপতি ওমর বিন সাদ বলেন, হুসাইনের সাথে তোমরা এক এক করে কখনো যুদ্ধ করবে না, কারণ ইমাম হুসাইন হচ্ছে শেরে খুদা আলীর পুত্র, আর আমি হুসাইনের যুদ্ধ দেখেছি। এই কারবালায় কেউ তাকে একাকী পরাজিত করতে পারবে না। তাই ইয়াজিদ বাহিনীর 700 জন সৈন্য ইমাম হুসাইনের ডান দিক থেকে আর 700 জন সৈন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম দিক থেকে একসাথে আক্রমণ করতে লাগলো। তারিখের কিতাবে লেখা আছে, আলীর সিংহপুত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থাতেও একাই আক্রমণ শুরু করে দিল। ইমাম হুসাইন বিদ্যুৎ বেগে ইয়াজিদের বাহিনীর ভেতরে ঢুকে গেলেন আর একের পর এক ইয়াজিদি বাহিনীকে জাহান্নামে পাঠাতে থাকলো। এমন দৃশ্য দেখে ইয়াজিদ বাহিনী ভীত হয়ে কিছুটা পিছু হটতে শুরু করে দিল। ইয়াজিদ বাহিনীর শয়তান সেনাপতি ওমর বিন সাদ তখন বলতে থাকলো, তলোয়ার আর সেনাবাহিনী দিয়ে ইমাম হুসাইনকে কখনো হারানো সম্ভব নয়। যাও গিয়ে ইমাম হুসাইনের তাঁবুগুলোতে আগুন লাগিয়ে দাও। সেই তাঁবুর ভেতরে ইমাম হুসাইনের স্ত্রী সন্তানরা রয়েছে, তাদেরকে জ্বালিয়ে দাও। এ কথা শুনে কিছু শয়তান জালিম গিয়ে তাঁবুতে আগুন ধরিয়ে দিল। আর কিছু জালিম দূর থেকে ইমাম হুসাইনের ঘোড়া এবং ইমাম হুসাইনকে তীর নিক্ষেপ করতে থাকলো। তারিখের কিতাবে স্পষ্ট লেখা রয়েছে, ইমাম হুসাইন তখন দিশেহারা হয়ে গিয়েছিল। একবার তিনি তাঁবুর দিকে যাচ্ছিলেন, আরেকবার তিনি ময়দানের দিকে ছুটে চলছিলেন। ইয়াজিদ বাহিনীর যার হাতে যা ছিল সে তা দিয়ে ইমাম হুসাইনকে হত্যা করতে চাইছিল। যার হাতে তরবারি ছিল সে তরবারি দিয়ে হত্যা করতে চেষ্টা করছিল। যার হাতে তীর ছিল সে দূর থেকে তীর দিয়ে ইমাম হুসাইনকে মারার চেষ্টা করছিল। ইতিহাস সাক্ষী রয়েছে, যার কাছে হত্যা করার কিছুই ছিল না সে কারবালার উত্তপ্ত পাথর নিয়ে ইমাম হুসাইনকে আঘাত করার চেষ্টা করেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে বলতে থাকলেন, হে আমার প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন, 3 দিনের পিপাসিত আল্লাহর রাসূলের নাতির যুদ্ধ দেখুন। তখন গায়েব থেকে আওয়াজ আসলো, হে হুসাইন, তোমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে গিয়েছেন। এদিকে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া জুলফিকারকে তীর মারতে মারতে একেবারে বেহুশ করে ফেললো এবং ইমাম হুসাইনকে অনবরত তীর এবং বর্ষা দিয়ে আঘাত করতে থাকলো। এরই মধ্যে এক শয়তান জালিম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন থেকে এমন জোরে তীর মারলো, যার ফলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ঘোড়া থেকে মাটিতে পড়ে গেল। কিতাবে লেখা আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এত তীর বিদ্ধ হয়েছিল যে তিনি ঘোড়া থেকে পড়ে গিয়ে মাটিতে না পড়ে তীরের কারণে উপরে আটকে রইল। তখন ইয়াজিদ বাহিনী খুশিতে একেবারে আত্মচিৎকার করছিল। তারা বলাবলি করছিল, আমরা রাসূলের নাতি ইমাম হুসাইনকে হত্যা করে ফেলেছি। এর মধ্যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, চেয়ে চেয়ে কি দেখছো, যাও ইমাম হুসাইনের মাথা কেটে নিয়ে আসো। তো এ কথা শোনার পর ইয়াজিদ বাহিনীর যে ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা আলাদা করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাচ্ছিল, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক ভেসে উঠতে দেখতে পাচ্ছিল, আর যার কারণে তৎক্ষণাৎ তারা সেখান থেকে চলে আসছিল। এভাবে একের পর এক সৈন্য যাচ্ছিল, কিন্তু কেউই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে আলাদা করার সাহস দেখায়নি। এরপর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ শয়তান শিমারকে বলে উঠল, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, যাও গিয়ে ইমাম হুসাইনের মাথা কেটে নিয়ে আসো। এটা শুধু মাথা নয়, এটা হচ্ছে স্বর্ণের গোলা। এই মাথা নিয়ে গিয়ে ইয়াজিদকে দেখাতে পারলেই আমরা মালামাল হয়ে যাব। এরপর জালিম শিমার, যার ভেতরে কোনো মায়াদয়া ছিল না, সে আস্তে আস্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। গিয়ে দেখতে পেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও একটু জীবিত রয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু একটা বলতে চাইছিল। তিনি যেন বলতে চাইছিলেন যে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার জন্য আজকে কারবালার উত্তপ্ত ময়দানে আমি হাসি খুশি মনে আমার জীবনকে বিলিয়ে দিলাম। শয়তান শিমার সে কথার দিকে ভ্রুক্ষেপ না করে হাসতে হাসতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে দেহ থেকে আলাদা করতে শুরু করলো। এরপর শিমার ধীরে ধীরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে পাগড়ি খুলে চুল ধরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় ছুরিকাঘাত করতে থাকলো। আর এদিকে আহলে বাইতের তাঁবুগুলোতে আগুন জ্বলজ্বল করে জ্বলে উঠছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কন্যারা মাটিতে বসে চিৎকার করে কান্না করছিল। এদিকে ইয়াজিদ বাহিনীর কে যেন বলল, যাও তাঁবুগুলোকে লুট করে নিয়ে আসো, নিশ্চয়ই সেখানে অনেক দামি গহনা এবং মূল্যবান জিনিসপত্র রয়েছে। তো এটা বলার সাথে সাথেই ইয়াজিদ বাহিনী গিয়ে তাঁবু লুট করতে শুরু করলো। যে তাঁবুর ভেতরে যাই পাচ্ছিল সেটাই চুরি করে নেওয়া শুরু
করলো। কেউ শেরেখোদা আলীর তরবারি নিচ্ছিল, আবার কেউ মহিলাদের মাথা থেকে পর্দা টেনে ছিঁড়ে ফেলছিল। কেউ আবার ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 বছরের মেয়ে বিবি সাকিনার কান থেকে কানের দুল টেনে ছিঁড়ে নিচ্ছিল। কারবালার ময়দান সেদিন এমন ভয়াবহ দৃশ্য উপনীত হয়েছিল যে এই দৃশ্য দেখে আকাশ যেন ফেটে পড়তে চাইছিল। কারবালার উত্তপ্ত ময়দান যেন 2 ভাগ হয়ে যাচ্ছিল। একদিকে ইমাম হুসেনের স্ত্রী সন্তান ও ছোট বাচ্চারা চিৎকার করে কান্না করছিল, অন্যদিকে ইমাম হুসেনের মাথাবিহীন নিথর দেহ কারবালার উত্তপ্ত ময়দানে পড়েছিল। কি একটা ভয়াবহ দৃশ্য ছিল, আল্লাহু আকবার। ইমাম হুসেনের মাথাবিহীন নিথর দেহ যেন আল্লাহর সিজদায় পড়ে বলছে, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আসমান সৃষ্টি করেছেন, আপনি জমিন সৃষ্টি করেছেন, আপনি পৃথিবীর সমস্ত কিছুর মালিক, আপনার হুকুম অমান্য করা এই পৃথিবীর কার সাধ্যে রয়েছে? আমি আপনার হুকুমের গোলাম, আমি আপনার হুকুম অমান্য করতে পারিনি। হে আল্লাহ রব্বুল আলামিন, আমি আপনার দ্বীনের পথে, আপনার নবীর পথে আমার জীবনকে উৎসর্গ করে দিলাম। এই জমিনে আপনি ইয়াজিদ এবং তার বাহিনীকে তাদের প্রাপ্য শাস্তি দিয়ে দিবেন। এদিকে ইয়াজিদ বাহিনী উত্তপ্ত কারবালার ময়দানে পড়ে থাকা লাশগুলোকে একত্রিত করতে থাকলো। ইতিহাসের কিতাবগুলোতে লেখা রয়েছে যে ইয়াজিদ বাহিনী ইমাম হুসেন এবং তার সঙ্গীদের নিথর দেহের উপর ঘোড়া দৌড়িয়েছিল। এমনকি ঘোড়ার সাথে রশি দিয়ে সেই নিথর দেহগুলোকে বেঁধে তারপর সমস্ত কারবালার উত্তপ্ত মাঠ ঘুরিয়েছিল, যার কারণে সেই নিথর দেহগুলো কারবালার উত্তপ্ত ময়দানে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল। ইমাম হুসেন এবং তার সমস্ত সাথীরা কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছিল। শুধুমাত্র ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, কন্যা এবং কিছু বাচ্চা জীবিত ছিল। এদিকে যখন লাশগুলোকে একত্রিত করা হলো, তখন ইয়াজিদ বাহিনীর অনেকেই নিজের গোত্রের পরিচিতদের লাশ কারবালার ময়দান থেকে নিয়ে যেতে থাকলো। যে যার গোত্রের ছিল অথবা পরিচিত ছিল, তারা তাদের লাশগুলোকে নিয়ে যেতে থাকলো। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মাথাবিহীন লাশটি কারবালার সেই উত্তপ্ত ময়দানে একাকী সেভাবেই পড়ে থাকলো। জালিম ইয়াজিদ বাহিনীর কেউই এটা বলছিল না যে এটা তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, এটা তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, এটা তো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি। উত্তপ্ত কারবালার বুকে সমস্ত ময়দান জুড়ে ইয়াজিদ বাহিনীর ঘোড়াগুলো এলোপাথারি ছোটাছুটি করছিল, যার কারণে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহের উপর দিয়েও ঘোড়াগুলো এলোপাথারি ভাবে ছোটাছুটি করছিল, যার ফলে ইমাম হুসাইনের পবিত্র দেহ মুবারক ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল। এদিকে এটা দেখে ইয়াজিদ বাহিনী একেবারে ফেটে পড়ছিল, আর এদিকে তাঁবুগুলো জ্বলে একেবারে ছাই হয়ে যাচ্ছিল। ইমাম হুসাইনের লাশ কারবালার ময়দানে পড়েছিল। এরপর ইয়াজিদ বাহিনী ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে একটা বর্ষায় গেঁথে উল্লাস করতে করতে ইয়াজিদের মহলের দিকে রওনা হলো। সাথে করে ইমাম হুসাইনের স্ত্রী এবং কন্যাদেরকেও বন্দী করে কুফার দিকে রওনা হলো। তো সম্মানিত দর্শক, 10ই মুহররম কারবালার ময়দানে আরো অনেক ঘটনা ঘটে গিয়েছিল। আমরা আমাদের এই চ্যানেলে আসছে মুহররম মাসে কারবালার ময়দানের সমস্ত ঘটনা এবং বিষয়গুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।